আমি অকপটে স্বীকার করে নিচ্ছি, রাষ্ট্রের দায় রাষ্ট্র বলবে। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদেরও দায় আছে এবং সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারি না। আমরা চেষ্টা করেছি, শুধু শহীদ পরিবার না, শুধু শহীদ না, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সকল যোদ্ধাকেই সম্মান দেখাতে। কিন্তু এটাও স্বীকার করে নিচ্ছি, যেভাবে দেখানো উচিত ছিল, দরকার ছিল, আমরা সেটা পারিনি। 6 তারিখ থেকে এই বিষয়টা আমরা আমাদের কর্মসূচি হিসাবেই নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে পৌঁছব, তাদের জন্য দোয়া চাইব, সান্ত্বনা দিব, তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেব এবং তাদের কাছে আমরা দোয়া চাইব। আমাদের চেষ্টায় ত্রুটি থাকতে পারে, আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। সরকার কিংবা কোনো দল এমন কিছু শহীদ পরিবারকে দিতে পারবে না যেটা একজন শহীদের বিনিময় হতে পারে। যেটা দিতে পারবে সেটি হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন। বলতে গেলে তার খুব অল্প কিছুই হয়েছে, অনেক কিছু হয়নি। তারা জুলাই সনদের কথা বলেছেন, এটি তো বাংলাদেশের মুক্তির সনদ। এটা তো শুধু শহীদ পরিবারের জন্য প্রয়োজন নেই, এটা ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। তাহলে এই সনদটা কে করবে? 18 কোটি মানুষ মিলে করবে? তার কোনো সুযোগ নেই। দেশে যদি পার্লামেন্ট থাকতো, এটা পার্লামেন্টের কাছে আমাদের দাবি হতো। পার্লামেন্টের অবর্তমানে এই দায় হচ্ছে রাজনৈতিক দলগুলোর। সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছেন, সেখানে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু অগ্রাধিকার পড়ে আছে পিছনে, সেটা হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর আমাদের চিন্তা করা উচিত, এই যে আজকে আমরা ঐক্যমত্য কমিশনে বসি, যদি জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে তাদের জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন এনে না দিতেন, আমরা এখানে বসতাম নাকি আমরা কেরানীগঞ্জে থাকতাম, আমরা কাশেমপুরে থাকতাম? আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই কিভাবে? আমরা তো মাসের পর মাস সেখানে ছিলাম। আজকে এখানে জুলাই যোদ্ধাদের পাশাপাশি এই দেশেরই গর্বিত অনেক নাগরিক, যাদেরকে বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল, পৃথিবীর ইতিহাসের কুখ্যাত আয়নাগরে, তারাও কেউ কেউ এখানে উপস্থিত আছেন। যারা শহীদ হয়েছেন, যাদেরকে খুন করা হয়েছে, তাদের সকলের পরিবার তাদের ঠিকানা খুঁজে এখনো পায়নি। আর যারা আয়নাগরে ছিলেন, তাদের পরিবার জানতোই না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন একটি জল্লাদ সরকারের হাত থেকে যারা মুক্তি এনে আমাদের হাতে তুলে দিল, আমরা ভুলে যাচ্ছি কেন তাদেরকে? ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে কড়ায় গন্ডায় তার হিসাব নেবে। এই জন্য আমিও শহীদ পরিবারের সাথে কণ্ঠ কণ্ঠে মিলিয়ে বলি যে সব কিছু আপাতত 2 দিনের জন্য রাখেন, জুলাই সনদটা আগে পাশ করেন সবাই মিলে। ঐক্যমত্য কমিশনে আমাদের যারা প্রতিনিধি, তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি যে এই ব্যাপারে কোনো ধরনের আমাদের পক্ষ থেকে সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয়। অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব, ক্ষমতায় কে যাবে না যাবে আল্লাহ তাআলা এটা ডিসাইড করবেন। নির্বাচন কখন হবে না হবে এটাও আল্লাহ নির্ধারণ করবেন। আগে নিজের কর্তব্যগুলো আমরা পালন করি। শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি, এইটুকু স্বীকৃতি চেয়েছে।
একটু সম্মান চেয়েছে, কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লুকোচুরি চলে। এই হীনমন্যতা কেন কেন আমরা সবাই উপলব্ধি করি না? বর্তমান সরকার থেকে শুরু করে প্রত্যেকটি মুক্ত নাগরিক তাদের কাছে রক্তের জালে বন্দী। তাদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য। তারা আমার সাথে বসেছেন, আরো হয়তো অনেকের সাথেই বসেছেন। আমি তাদেরকে বলেছি এই অভিযাত্রায় সকল জায়গায় সব সময় লাভবায়ক, ডাকলেই আমাকে হাজির পাবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গত 19 জুলাই একটা সমাবেশ অ্যাটেন্ড করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হয়তোবা 2-4 দিনের মধ্যে আমাকে কিছু মেডিকেল প্রসিডিওরের ভিতরে যেতে হবে। হায়াত মত আল্লাহর হাতে। আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরই একজন। আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না, মেহেরবানি করে। আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি, আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি, এইটুকু খবর আমাদেরকে দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশে যেখানে গিয়েছি শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি। আমি যে হিসাব নিয়েছি সেই হিসাব অনুযায়ী যারা শাহাদত বরণ করেছেন তাদের 70% মানুষ তারা অত্যন্ত সীমিত আয়ের ছিলেন। তাদের নুন আনতে পান্তা ফুরাতো, কিন্তু তারা জাতির জন্য জীবন দিতে 1 সেকেন্ডও তারা দ্বিধাবোধ করেনি। এখন তাদের দায়িত্ব এই দেশবাসীকে, বিশেষ করে সরকারকে নিতে হবে।